উপস্থিত রামকৃষ্ণ মিশনের মহারাজ বৃন্দ যারা আছেন এবং স্বামীজি রামকৃষ্ণ ঠাকুরের ভক্ত যারা আছেন তাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমাদের একটা খুব পুরনো কথা আছে, জ্ঞানীরা যেখানে যেতে ভয় পান মূর্খরা খুব সহজেই সেই জায়গায় চলে যায়। আমার অবস্থা ঠিক সেই রকম। স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে এই সারগাছি রামকৃষ্ণ মিশনের কক্ষে দাঁড়িয়ে ভক্তবৃন্দদের সামনে আমার বক্তৃতা দেওয়া, বলা স্বামীজির অনুভূতি সম্পর্কে এ একান্তই অন্ধের হস্তি দর্শনের মতো। আপনারা সকলেই আমার থেকে তার সম্পর্কে জানেন বেশি, উপলব্ধি বেশি। সুতরাং যেটুকু ভুল ত্রুটি হবে আপনারা আপনাদের মতো করে সেটা মার্জনা করবেন। আমি ছাত্র জীবনে অনেক স্বপ্নটা দেখেছি যার একটিও পূরণ হয়নি। এমনকি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করব এরকম স্বপ্নও আমার ছিল যখন আমি স্কুল পড়তাম, কলেজে পড়তাম। কিন্তু কোনোদিন দুঃস্বপ্নেও একথা ভাবিনি যে স্বামীজির জন্মতিথিতে তারই প্রতিষ্ঠিত আশ্রমে সভাকক্ষে দাঁড়িয়ে মহারাজদের সম্পর্কে, স্বামীজি সম্পর্কে বলতে আমাকে হবে। এই যে তপনিষ্ঠানন্দজি মহারাজ আমাকে যে কি বিপদে ফেলেছেন এটা কহতব্য নয়। আমি ওনাকে বোঝাতে চেষ্টা করেছিলাম যে আমি একান্তই এ বিষয়ে বলার উপযুক্ত মানুষ নই। উনি আমাকে একটি বাক্যে চুপ করিয়ে দিলেন। উনি বললেন, কেন আপনি 3 বছর এখানে শিক্ষকতা করছেন, আপনাকে যে 3টে বই হাতে ধরিয়ে দিয়েছি সেগুলোর কি হলো তাহলে বলেন। এ তো ভারী বিপদ। সত্যি করেই তো আমি 3 বছর ধরে এখানে পড়াচ্ছি, 3খানা বই তো আমি পেয়েছি, কিন্তু তার পাতা তো উল্টে দেখিনি। কিন্তু বলার তো কিছু নেই। উনি আবার একখানা আলমারি খুলে একটা থান-ইট সাইজের বই আমার হাতে ধরিয়ে দিয়েছিলেন আজ সপ্তাহখানেক আগে। আমি বুঝলাম এ বই পড়া তো দূরস্থান, বই উপলব্ধি করা তো দূরস্থান, পড়াটাও আমার পক্ষে সম্ভব নয়। আমি সযত্নে আমার আলমারিতে সেটা রেখে দিয়েছিলাম। আজকে ওনাকে ফেরত দিয়ে কিছুটা বেঁচেছি। বরং আমার উপলব্ধিতে স্বামী বিবেকানন্দ, আমিও জীবনের 55টা বছর কাটালাম, শিক্ষকতা করেই কাটালাম। যে রসায়ন শাস্ত্রটা পড়াই ক্লাসে, সেটাও তো আমি ভালো করে জানি না, পড়াই। তা আমি স্বামী বিবেকানন্দ সম্পর্কে যেটুকু জানি, যেটুকু বুঝি, আমার উপলব্ধিতে যেটুকু, সেইটুকুই আপনাদেরকে বলি। স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন 1863 সালে। এই যে ঊনবিংশ শতক আমাদের দেশের ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ সময়। প্রায় 100 বছর আগে রামমোহন রায় জন্মেছেন, প্রায় 40 বছর আগে 1820 সালে বিদ্যাসাগর মশাই জন্মেছেন, যার কথা এখানে হয়েছে। আরো অনেক মহাপুরুষ তারা জন্মেছেন এবং স্বামীজির জন্মের খুব কাছাকাছি জন্মেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার 2 বছর আগে 1858-তে জন্মেছেন জগদীশচন্দ্র বসু। তার 6 বছর পরে 1869-এ জন্মাচ্ছেন মহাত্মা গান্ধী। এইটা একটা খুবই ইম্পর্টেন্ট সময় আমাদের ভারতবর্ষের ইতিহাস যদি কখনো লেখা হয়। এই সময়টাকে আমরা নবজাগরণের কাল বলে বলি, রেনেসাঁ।
এই রেনেসাঁ আমরা দেখেছিলাম চতুর্দশ শতকে, পঞ্চদশ শতকে ইউরোপে, যার ধাত্রীভূমি ছিল ইতালি। রেনেসাঁর মূল কথা ছিল মানবতাবাদ, মানুষকে ভালোবাসা। এই রেনেসাঁর কালে মানুষের চিন্তা ভাবনার এক আমূল পরিবর্তন ঘটেছিল। সামন্ততন্ত্রের প্রভাব খাটিয়ে অন্ধবিশ্বাস, কুসংস্কারের বেড়া ডিঙিয়ে ইউরোপ তখন নতুন আলোর সন্ধান খুঁজছে। যুক্তিবাদ প্রতিষ্ঠিত হচ্ছে, জ্ঞান বিজ্ঞানের দিগন্ত উন্মোচিত হচ্ছে, শিল্প বিপ্লব হচ্ছে। ঠিক এতটা না হলেও ঊনবিংশ শতাব্দীর ভারতবর্ষেও অনেকখানি এই রকম ঘটনা ঘটেছিল। এতগুলো মহামানবের একত্রিত হওয়া 100 বছরের মধ্যে এটা আমাদের দেশের ইতিহাসে আগেও ঘটেনি, পরেও কোনো দিন ঘটবে কিনা জানি না। একটা মিল আমরা খুঁজে পাই ইতালি এবং ইউরোপের, তৎপরবর্তী ইউরোপের রেনেসাঁ যুগের সঙ্গে আমাদের ভারতবর্ষের সেই যুগের। রেনেসাঁর পরে আর একটা বিষয় এসেছিল, রিফরমেশনের একটা আন্দোলন, ধর্মীয় সংস্কার। মার্টিন লুথার কিং এর নাম আমরা জানি। ধর্মকে যে দৃষ্টিতে মানুষ দেখত রেনেসাঁ পিরিয়ডের আগে, নবজাগরণের কালের আগে, নবজাগরণের মানবতাবাদের যে প্রচার, যুক্তিবাদের যে প্রচার, তার উপর ভিত্তি করে ধর্মীয় ক্ষেত্রে রিফরমেশন শুরু হয়েছিল। সেটাও ইউরোপে ছিল এবং সেটা ভারতবর্ষেও দেখা যায়। এই যে মহারাজ বলে গেলেন, ধর্ম চিন্তাটা ছিল আচার আচরণ, একটা নিয়ম শৃঙ্খলার বেড়াজালে, জাতিভেদ প্রথার মধ্যে দিয়ে একটা অন্ধকূপের মতো, যার মধ্যে পড়ে একটা জাতি নিষ্পেষিত হচ্ছিল, আমাদের দেশেও হচ্ছিল। অথচ আমাদের একটা বিরাট এনরিচড একটা ইতিহাস আছে। প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা, আপনারা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নাম পড়ে থাকতে পারেন, আচার্য ব্রজেন্দ্রনাথ শীলের বই পড়ে থাকতে পারেন, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের বই পড়ে থাকতে পারেন, যা পৃথিবীর কোনো অংশের কোনো দেশের বিজ্ঞান চর্চার চেয়ে কম গৌরবপূর্ণ ছিল না। সেই জিনিসটা আমাদের দেশ থেকে হারিয়ে গেল কেন? আজকে আধুনিক বিজ্ঞান চর্চা করতে গেলে আমাদের দেশের বিজ্ঞানীদের নাম শোনা যায় না কেন? কোথায় গেল আমাদের সেই প্রাচীন শিক্ষা, সংস্কৃতি, গৌরব, ঐতিহ্য কোথায় গেল? আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রিতে লিখছেন, কিছুটা জাতিভেদ প্রথা এই কাজটা করতে পারল। বিজ্ঞান মানেই কার্যকারণ সম্পর্কের মধ্যে সংযোগ স্থাপন করা, পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, কাজের মধ্যে দিয়ে যেতে হবে, তার থেকে চিন্তা করতে হবে, তার ফলগুলো নিয়ে তাকে সূত্রবদ্ধ করতে হবে। বললেন, যেদিন থেকে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র সমাজ ভাগ হয়ে গেল, ঠিক হলো ব্রাহ্মণরা হবে সমাজের মাথা, তাদের কাজ করতে হবে না, তারা কেবল চিন্তা ভাবনা করবে সমাজের, শূদ্ররা সমাজের সমস্ত ভার বহন করবে। সেই দিন থেকেই মাথার সাথে হাত পায়ের এই যে বিচ্ছেদ ঘটে গেল, সেটাই আমাদের বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটা মস্ত বড় সমস্যা হয়ে গেল। আমরা আস্তে আস্তে পিছোতে লাগলাম। আপনারা দেখবেন অনেক পরে বিবেকানন্দ যখন আসছেন, ঊনবিংশ শতাব্দী শেষ দিকে, খুব বেশি দিন তো বাঁচেননি, 39 বছর মাত্র বেঁচেছিলেন। উনি শূদ্র জাগরণের কথা বলছেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তাদের সমাজে অবস্থানের কথা বিচার করেও উনি শূদ্ররা উঠে আসবে, সমাজের নেতৃত্ব দেবে, এটা যেন কিছুটা
তৎকালীন ইউরোপের যে সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা তারই অনুসারী। সেইখানে গিয়ে বিবেকানন্দের চিন্তাটা আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাচ্ছে, তিনি একজন আন্তর্জাতিক চিন্তানায়ক হয়ে উঠছেন। আমাদের ভারতবর্ষ এরকমটা ঘটেছিল, ধর্মক্ষেত্রে রিফর্মের জায়গাটা তৈরি হয়েছিল দুটো ধারা ধরে। একটা দেবেন্দ্রনাথ ঠাকুররা তৈরি করেছিলেন ব্রাহ্ম সমাজ, আর একটা দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণদেব যত মত তত পথ, সর্বধর্মকে মিলিয়ে দিয়ে মানুষকে মাঝখানে এনে মানুষের ওপর ফোকাস করে একটা ধর্মীয় চিন্তা ভাবনার পরিবর্তন ঘটানোর চেষ্টা হয়েছিল। এবং তার শিষ্য বিবেকানন্দ হাত ধরে সেই চিন্তা ভাবনা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। ভারতবর্ষের বাইরে যে সভ্যতা, যে জাতিকে বিশ্ব ভুলে গিয়েছিল, আবার তাকে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। এখন একটা কথা এখানে আমরা বলি, এখানে কিছু ছাত্র আছে, বিবেকানন্দ এই নামটার জন্মদিন কিন্তু খুব বেশি নয়। বিবেকানন্দ নামে নরেন্দ্রনাথ দত্ত বেঁচে ছিলেন 11 বছরের কিছু বেশি সময়। আপনারা সবাই জানেন সন্ন্যাস গ্রহণ করলে নামের একটা পরিবর্তন হয়। এই যে আজকে তপনিষ্ঠানন্দজি মহারাজ, তার পূর্ব নাম কি ছিল আমি জানি না, আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম, উনি সহাস্যে সেটাকে এড়িয়ে গিয়েছিলেন। অর্থাৎ এটাকে আমরা যে দ্বিজ বলি, দুইবার জন্ম বলি, এটা তারই প্রকাশ। বিবেকানন্দ কিন্তু নরেন্দ্রনাথ দত্ত সন্ন্যাসী হওয়ার পর প্রথম নাম ছিল না, তার একটা নাম হয়েছিল ওই 1886 সালে, যতদূর আমার মনে পড়ে, বিবিদিশানন্দ বলে। উনি কখনো কখনো কোথাও সচ্চিদানন্দ শব্দটাও ব্যবহার করেছেন। 1891 সালের পর থেকে আমরা তাকে বিবেকানন্দ নামে জানি, আর 1902 সালে উনি মারা গেছেন। সুতরাং এই বিবেকানন্দের আয়ু যদি বলি সেটা হচ্ছে 11 বছরের, বিবিদিশানন্দের আয়ু যদি বলি সেটা 5 বছরের, আর নরেন্দ্রনাথের আয়ু যদি বলি সেটা 25 বছরের। তো বিবেকানন্দকে কেন 163 বছর পরেও আমরা স্মরণ করব, তার কথা এখানে তপনিষ্ঠানন্দজি বলে গেছেন। ধর্ম বলতে বিবেকানন্দ কোনো মঠ মন্দিরের কথা বলেননি, তিনি মানুষের কথা ভেবেছেন। শিব জ্ঞানে জীব সেবা করার কথা ভেবেছেন। এইটাই হচ্ছে আমাদের দেশের ধর্মের ফোকাসটা একবারে 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার মতো। ধর্ম মানেই আমরা জানতাম সেখানে কোনো ঠাকুর থাকবেন, দেবতা থাকবেন, পূজারীরা যাবে, ভক্তরা যাবে, তারা তাদের মনোবাঞ্ছা সেখানে জানাবে, দেবতা সন্তুষ্ট হয়ে, যেটা আমরা আজও করি। কোনো বিশেষ বিশেষ তিথিতে আমার বাড়ির কাছে একটা কালী পুজো আছে, কালী মন্দির আছে, সেখানে ভিড় লেগে যায়। বিবেকানন্দ যে দর্শনে বিশ্বাস করতেন, সেই দর্শনে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, তত্ত্বমসি। আমি সংস্কৃত জানি না, সুতরাং আমার উচ্চারণে কিছু গন্ডগোল হতে পারে। তত্ত্বমসি শব্দটার অর্থ কি? আমি সে, আমি তিনি। এই তিনিটা কে? এই তিনিটা হচ্ছে বিবেকানন্দের ভাষায় একটা চেতনা, যে চেতনাকে আমরা ঈশ্বর বলে, ভগবান বলে মান্যতা দিই। তাহলে আমি যদি তিনি হই, আমার মধ্যে যদি সেই শক্তিটা থাকে, তাহলে আমি আলাদা করে কোনো ভগবান খুঁজে বেড়ানোর দরকার নেই। আমি আমার নিজের কাজের মধ্যে দিয়ে, আচার আচরণের মধ্যে দিয়ে, ব্যবহারের মধ্যে দিয়ে আমি আমার ঈশ্বরত্ব প্রমাণ করতে পারি। দরকার কেবল একটা বিশ্বাসের, একটা ভালোবাসার, যে না আমি পারি, এটা আমার পক্ষেই সম্ভব, অন্য কারো পক্ষে সম্ভব নয়। এই কথাটা
বিবেকানন্দর হাত ধরেই কিন্তু আধুনিক ভারত জেনেছে। যদিও কথাটা নতুন নয়, কথাটা অনেক প্রাচীন। কোনো একটি উপনিষদে, আমি তো ধর্মক্ষেত্রের লোক নই, কোনো একটি উপনিষদে এই বাণীটা রয়েছে। তাই আমি নিশ্চিত করে বলতে পারছি না আপনাদের যে ঠিক কোন উপনিষদে রয়েছে, কিন্তু ঈশ্বরত্ব আমার মধ্যে আছে। যারা এই মঞ্চের মধ্যে ওপরে রয়েছে তাদের মধ্যেও আছে, যারা মঞ্চের তলায় রয়েছে তাদের মধ্যেও আছে, যে মানুষগুলো মাঠে ঘাটে কাজ করে বেড়াচ্ছে তার মধ্যেও আছে। এই যে শিব জ্ঞানে জীব সেবা করা, অন্যের কল্যাণ করায়, অন্যের উপকারে আসায়, আর্ত মানুষের পাশে থাকায় ঈশ্বর সাধনার শ্রেষ্ঠ রাস্তা, এই কথা বিবেকানন্দ আমাদের সামনে খুলে দিয়ে গেলেন। এইটাই তার অনন্যতা। কিন্তু খুব দুঃখের ব্যাপার যে 1902 সালে তিনি মারা গেছেন। তার বহু বছর পার হয়ে গেল, আমরা কিন্তু সেটা আজও আত্মার মধ্যে নিতে পারিনি, উপলব্ধির মধ্যে নিতে পারিনি। আমরা আজও ছোঁয়াছুঁই, আচরণ, নিয়ম কানুনের শৃঙ্খলার মধ্যে আবদ্ধ হয়ে আছে। বিবেকানন্দর এই যে দার্শনিক ভাবনা, এটা বিশ্বকবি রবীন্দ্রনাথের একটা কবিতার মধ্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আমরা যখন ক্লাস 10-এ পড়তাম, আমি 1984 মাধ্যমিক, জানি না এখানে সেই সময়কার মাধ্যমিক দেয়া কে আছে, ধুলা মন্দির বলে একটা কবিতা পড়তাম আমরা। এখন পড়ানো হয় না। আমার যেটুকু মনে আছে, সাধন পূজন ভজন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস সরে, কাহারে তুই পুজিস সঙ্গোপনে, নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে, তিনি গেছেন যেথায় মাটি ভেঙে, করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেতায় পথ, খাটছে 12 মাস, রৌদ্র জলে আছেন সবার সাথে, ধুলা তাহার মেখেছে 2 হাতে, তারই মতন ধুলি বসন পরি, আইরে ধুলার পরে। আমরা মুক্তির কথা ভাবি, মোক্ষের কথা ভাবি। রবীন্দ্রনাথ ওই কবিতাতেই বলছেন, মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে, বাধা সবার কাছে। সুতরাং এই সমাজ থেকে আমাকে মুক্ত করো, কোন মোক্ষের দরজায় পৌঁছে দাও, এ বিবেকানন্দ চিন্তা নয়। স্বয়ং ঈশ্বর, তার যদি মুক্তি না থাকে তাহলে তিনি আমাকে কি মুক্তি দিতে পারবেন? তাহলে কোথায় খুঁজতে হবে? আমাকে যেতে হবে আমার কাজের মধ্যে, কর্মের মধ্যে। যে যেখানে আছে, যে মহারাজ বলছিলেন একজন দোকানিও শ্রেষ্ঠ ধার্মিক হতে পারে, একজন অফিসে কাজ করা লোকও শ্রেষ্ঠ ধার্মিক হতে পারে। কোনো দিন তার কোনো মন্দিরে মসজিদে যাওয়ার দরকার নেই, কোনো দীক্ষা দরকার নেই। সে যদি সৎভাবে অন্য মানুষের পাশে থেকে সে তার জীবনটা কাটাতে পারে। এইটাই স্বামীজির শিক্ষা বলে আমি আমার 55 বছরের জীবনে যেটুকু বুঝেছি সেটা এইটুকুই। আমার দুঃখ, আমি নিজে তো বটেই, আমরা বোধহয় বেশিরভাগ মানুষই সমাজে এই জায়গাটায় উত্তরণ ঘটাতে পারিনি। আজও ঈশ্বর নামে এক ব্যক্তির সন্ধান করি আমরা, নানান ক্ষেত্রে নানান তিথিতে
তার কাছে সমাজের মুক্তির ভার, এমনকি নিজের মুক্তির ভার তুলে দিয়ে আনন্দিত হই এবং আমাদের জীবনযাত্রা আমাদের নিজেদের মতো করে পালন করি। কোনোদিন যদি এই ভাবনা থেকে বেরিয়ে আসতে পারি, ঈশ্বরকে যদি মন্দির মসজিদে না খুঁজে আমার কর্মক্ষেত্রের মধ্যে খুঁজতে পারি এবং নিজের মুক্তির জন্য লালায়িত না হয়ে যদি সমাজের মুক্তির জন্য চেষ্টা করি, তাহলেই বিবেকানন্দকে স্মরণ করা সেদিন সার্থক হবে। নমস্কার সকলকে।